বার্মার সঙ্গে সুসম্পর্ক করা গেলে থাইল্যান্ড, লাওস সহ আসিয়ানের বিশাল জগতে বাংলাদেশ ঢুকতে পারত অনায়াসে। ভৌগোলিকভাবে বাংলাদেশের জন্য একটা দুঃখের দিক হলো তার সীমান্তের পূর্ব, পশ্চিম, উত্তরে এমন একটা দেশ যার সঙ্গে স্বাভাবিক এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দুরূহ হয়ে আছে। আবার দক্ষিণের সীমান্ত যুগের পর যুগ রোহিঙ্গা ইস্যু দ্বারা প্রভাবিত। রোহিঙ্গাদের স্বার্থ দেখতে যেয়ে বাংলাদেশ বার্মা এবং আসিয়ান দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা বিকশিত করার কাজটি এগিয়ে নিতে পারেনি। অথচ বাংলাদেশ আরাকান ও বার্মার অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য বাড়িয়ে কৃষি সহ নানান পণ্যে ভারত নির্ভরতা কমাতে পারে। স্বাধীনতার 54 বছর পরেও এই সীমান্তে বাণিজ্যের অঙ্ক অতি কম। বার্মার সঙ্গে সুসম্পর্ক করা গেলে থাইল্যান্ড, লাওস সহ আসিয়ানের বিশাল জগতে বাংলাদেশ ঢুকতে পারত অনায়াসে। অর্থাৎ পণ্য, চিন্তা, রাজনীতি, কূটনীতি, সংস্কৃতি সব প্রতিটি বিষয়ে আমরা যেভাবে ভারতের উপর যুগের পর যুগ নির্ভর হয়ে আছি, সে অবস্থার সংস্কার হিসাবে আমাদের আসিয়ানমুখী হওয়া দরকার এবং সেটা সম্ভব। বিশেষ করে মণিপুর দাঙ্গার পর ভারতের লৌকিক পলিসিতে বিঘ্ন ঘটছে। বাংলাদেশ এই অবস্থায় তার আসিয়ানমুখী তৎপরতা বাড়াতে পারে। তার জন্য আমরা উদ্যোগী হব কিনা। বাংলাদেশের রোহিঙ্গা নীতি সবসময় ঢাকা ভিত্তিক, এটা অস্বাভাবিক নয়। তবে রোহিঙ্গা বিষয়টি বহুভাবে কক্সবাজারের জনমিতি, কৃষি, পর্যটন সহ বহু বিষয়কে প্রভাবিত করছে। এই বিষয়ে সেখানকার জনপ্রতিনিধিদেরও মতামত নেওয়া প্রয়োজন। এটা না হয় সেখানে সামাজিক চাপ বাড়ছে, যা ভবিষ্যতে ভিন্ন চেহারায় হাজির হতে পারে। এর পাশাপাশি রোহিঙ্গা প্রশ্নের বাইরে এসে কক্সবাজারের ভূ অর্থনৈতিক সম্ভাবনা আলাদাভাবে বিবেচনার দাবি রাখে। সেই বিষয় এগিয়ে নিতে কক্সবাজার বিষয়ে আলাদা একটা মন্ত্রণালয় থাকা দরকার। বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে কক্সবাজার উপকূল আগামীতে বহুভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে। সুতরাং এই অঞ্চলের সম্ভাবনা ও সংকটকে রোহিঙ্গা বিষয় থেকে আলাদা করে ভাবারও অবকাশ রয়েছে।